হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? হ্যালো, সবাই কি আছেন? ভাই আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বাকিদের কি অবস্থা, প্র্যাকটিস কেমন চলতেছে? ভাই আমার প্র্যাকটিসটা হবে বেতনের পরে। আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, বলছিলাম মনে হয়। আমার ল্যাপটপটা কিনতে হবে। ও আচ্ছা, বিশ তো হাজার টাকার ল্যাপটপ নষ্ট ভিতরে হয়ে একটা গেছে। ডেল ল্যাপটপ কেনার আশা আছে। ও, তাহলে কিনে ফেলেন, কারণ প্র্যাকটিস অনেকদিন আটকে থাকলে তো আবার পিছায় যাবেন অন্যদের থেকে। জি ভাই, আমার দু- দুইটা ওয়েবসাইটে আমি প্রবলেম পাইছি। হ্যাঁ হ্যাঁ, কোথায় প্রবলেম হ্যাঁ হ্যাঁ, পাইছেন? প্রবলেম হয়েছে বলতে, ওটা যদি আমি ম্যানুয়ালি করি, মানে সাইবার ফক্স দিয়ে, তাহলে ওটাতে এক্সপ্লয়েট হয়। কিন্তু হ্যাঁ। আমি এই এসকিউএল ম্যাপ দিয়ে করতে পারতেছি না। মানে ওটাতে একটু প্রবলেম আছে, ওয়াপ বাইপাস করে যাওয়া লাগে, মানে ম্যানুয়ালি যখন করব। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আহ, এই এসকিউএল ম্যাপ দিয়ে হচ্ছে না আর কি। কানেকশন টাইম আউট এগুলো দেখাচ্ছে আর কি। আচ্ছা, কানেকশন টাইম আউট দেখানো মানে ওটাতে ফায়ারওয়াল থাকে, হয়তো ফায়ারওয়াল থাকলে আপনার কানেকশন টাইম আউট এই টাইপেরই দেখাবে। আচ্ছা আচ্ছা। তখন সেই ক্ষেত্রে ওই ফায়ারওয়াল বাইপাসের জন্য তিনটা ফ্ল্যাগ আমরা দেখাইছিলাম আপনার, যে র্যান্ডম কেস, তারপর র্যান্ডম এজেন্ট, হ্যাঁ, এগুলা কি ইউজ করে দেখছিলেন? আমি দুইটাই ইউজ করছিলাম, দেখলাম যা হলো না, তারপরে আমি নোট করে রেখে দিছি আর কি, যে ও ভাইয়াকে আচ্ছা। দেখাবো নি। আর হচ্ছে, আর একটা প্রবলেম হচ্ছে যে নেটওয়ার্ক স্ক্যানিং। আমি একটা পোস্ট দিয়েছিলাম, আপনি বলছেন যে আজকে আর কি ইয়ে করে দেবেন। হ্যাঁ, নেটওয়ার্ক স্ক্যানিং এ কি হয়েছিল? এনম্যাপ দিয়ে আমি হচ্ছে ওই একটা স্ক্রিনশট আমি দিয়েছি গ্রুপে, দেখেন। দাঁড়ান আপনি দেখতেছি আমি। দেখছিলেন হয়তো, আজকে না, দুই একদিন আগে দিছিলাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ওই যে ফায়ারওয়াল ব্লক করতেছিল এর মধ্যে। ওটা ফায়ারওয়াল হ্যাঁ হ্যাঁ। বাইপাসের কিছু টেকনিক আছে, ওগুলো আজকে ক্লাসে আর কি দেখাবো আপনাদের, ফায়ারওয়াল কিভাবে জি ভাই, বাইপাস সেই করা জন্য যায়। বললাম আর কি। হ্যাঁ, ওইটা আজকে দেখাবো। আর ওই এসকিউএল ইনজেকশনের ক্ষেত্রে যদি ফায়ারওয়াল থাকে, সেই ক্ষেত্রে আপনার ওই সাইবার ফক্স দিয়ে ম্যানুয়ালি করবেন, ম্যানুয়ালি যেভাবে বাইপাস করার টেকনিক দেখানো হয়েছে ওইভাবে বাইপাস করবেন। আর এসকিউএল ম্যাপ দিয়ে তিনটা ফ্ল্যাগ দেখানো হয়েছিল আপনাদের বাইপাস করার জন্য, অ্যাকচুয়ালি তিনটা ফ্ল্যাগ দিয়ে আপনি বাইপাস করতে পারবেন। সো এগুলোই হলো আচ্ছা। আর কি ফায়ারওয়াল বাইপাস করার টেকনিক। এখন ধরেন কোনো ওয়েবসাইটে অনেক স্ট্রং একটা ফায়ারওয়াল আছে আপনার। ফায়ারওয়াল তো অনেক ধরনের আছে, যেগুলো নর্মাল বা মিডিয়াম লেভেলের ফায়ারওয়াল ওগুলো আমরা বাইপাস করতে পারবো, বাট যেগুলো অনেক স্ট্রং ফায়ারওয়াল ওগুলো তো বাইপাস করা পসিবল না। দেখা যায় ওয়েবসাইটের ওনার তাদের ওয়েবসাইট সিকিউরিটির জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ফায়ারওয়াল অ্যাড করতেছে, সিকিউরিটি সিস্টেম হুম। দেওয়া করতেছে। সো সবকিছু তো আর হ্যাক করা পসিবল না। যেগুলো ভালনারেবল, যেগুলো একটু দুর্বল, ওগুলো আমরা হ্যাক করতে পারবো। জি জি। তারপরেও ম্যানুয়ালি চেষ্টা করব আমরা, সবগুলো চেষ্টা করব। এসকিউএল ইনজেকশন জন্য সাইবার ফক্স, এসকিউএল ম্যাপ এগুলো দিয়ে ট্রাই হ্যাঁ, করে ওগুলা দেখবো খুবই। ম্যানুয়ালি এক্সপ্লয়েট করা যায়। মানে আমি ম্যানুয়ালি করে তারপরে আমি আবার দেখলাম যে এসকিউএল ম্যাপ দিয়ে করি। হয়তো হ্যাঁ কোথাও ভুল হয়েছিল, তারপর আমি আরেকবার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, দেখে নাও একবার। আর এন ম্যাপে টাস্কে দেখাবো ফায়ারওয়াল বাইপাস করারটা। আমরা আচ্ছা একটু ভাইয়া, ওয়েট করি, ধন্যবাদ। আপনারা চারজন জয়েন করছেন মাত্র, আর দুই পাঁচজন জয়েন করো। আচ্ছা।
সালাম আলাইকুম ভাই, আমরা কি ক্লাস শুরু অপেক্ষায় আছি নাকি ক্লাস চলতেছে? আমি বুঝতে পারছি। ওয়ালাইকুম আসসালাম ভাই, না এখনো শুরু করিনি, শুরু করবো এখনই। ওকে ভাই, ঠিক আছে। সালাম আলাইকুম ভাইয়া, একটা প্রশ্ন করতে পারি? জি ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভাই, স্কুয়াল ম্যাপ ইনজেকশন আমি কতগুলো র্যান্ডম গিয়ে দিয়ে মানে ওয়েবসাইট দিয়ে দেখছি, বাট এগুলো তো হয় না কেন আপনার? র্যান্ডম ওয়েবসাইট বলতে? স্ট্রিং দিয়ে স্ট্রিং দিয়ে দেখছি, এগুলো হচ্ছে আপনার ধরেন ইন্ডিয়ান কিছু, আর কিছু হচ্ছে মানে হায়ার সিকিউরিটি গুলো, হ্যাঁ হ্যাঁ। ওগুলোতে হচ্ছে না টোটালি। স্ট্রিং দিয়ে দেখলাম, তারপর হচ্ছে আপনার আহ, অনেক কিছু দিয়ে দেখলাম, বাট হচ্ছে না। মাইনাস মাইনাস দিয়ে দেখলাম, বাট হচ্ছে না। ওগুলা ওগুলা ভালনারেবল না, ওগুলা সিকিউর ওয়েবসাইট, তাই হচ্ছে না। যেগুলো ভালনারেবল ওগুলাতে সে এক্সপেরিমেন্টেশন হবে। আপনার যে স্ট্রিং দিলে যখন ইরর শো করবে, আবার ইররটা যখন সলভ করতে পারবেন মাইনাস মাইনাস প্লাস দিয়ে, তখনই বুঝবেন ওই ওয়েবসাইটটা ভালনারেবল। তখন আপনি এসকিউএল ম্যাপ দিয়ে দিলে, অ্যাটাক দিলে তখন এসকিউএল মিশন হবে। বাট আর কি, যেটাতে ইরর শো করে না বা ইরর সলভ হয় না, ওগুলো তো ভালনারেবল না, ওগুলো সিকিউর ওয়েবসাইট। ওগুলোতে আপনার এক্সপেরিমেন্টেশন অ্যাটাক হবে না। তবে সিকিউর ওয়েবসাইটে ডাটা কিভাবে বের করব? সিকিউর ওয়েবসাইট বের করতে পারবেন না তো, ওটা সিকিউর। আপনি শুধুমাত্র যেটা ভালনারেবল, যেটার মধ্যে ভালনারেবিলিটি আছে, ওইটাই বের করতে পারবেন। ধরেন একটা সিস্টেম, তার মধ্যে কোনো ভালনারেবিলিটি নাই, ওটাতে যদি আপনি সারাদিনই অ্যাটাক দেন কোনো লাভ নাই, ওটা আপনি কিছু করতে পারবেন না। সো হ্যাকিং করার সিস্টেম এটাই, কোনো না কোনো ভালনারেবিলিটি থাকা লাগবে, সিকিউরিটি ইস্যু থাকা লাগবে। ওই সিকিউরিটি ইস্যু থাকলে ওগুলোতে আমরা অ্যাটাক দিয়ে মনে করেন ডেটা বের করতে পারি। আর যেটা সিকিউর ওটা আপনার করতে পারবো না। ইয়া মাঝে মধ্যে হ্যালো। ভাইয়া শুনি না আপনার মানে একটা দেশের মিলিটারি ওয়েবসাইট বা একটা দেশের আপনার যেমন বাংলাদেশ ব্যাংকের উদাহরণ দিচ্ছে আর কি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আপনার হ্যাক হয়েছে। তো জি ওটা তো জি অনেক সিকিউর থাকে, তো জি ওটাতে জি। কেমনে কেমনে করে এটা একটু যদি জানতে ওগুলা করা হলো মনে করেন ওই ফিশিং অ্যাটাকের মাধ্যমে। আপনাদের তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাস হয় নাই। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাস হলে আপনাদের বুঝাইতে পারতাম। আপনার বিভিন্ন ধরনের ভাইরাস, ম্যালওয়্যার, এগুলো যদি কোনো একটা সাইটে ইনজেক্ট করতে পারে, তাহলে ওটা মনে করেন হ্যাক করা পসিবল। ধরেন একটা সাইট পুরা সোশ্যাল সিকিউর ইঞ্জিনিয়ারিং ক্লাস হয়েছে ভাইয়া, ওটা সোশ্যাল হয়েছে মিডিয়া আপনাদের। অ্যাকাউন্ট গুলা ওগুলার অ্যাক্সেস নেওয়ার জন্য, কিন্তু ওয়েবসাইট অ্যাক্সেস নেওয়ার জন্য ওগুলা নেয়। আইপি কালেক্ট করার জন্য ওইটাই ওটা ক্লাস হয়েছে, আইপি কালেক্ট করা যায়। ওইটা কি আপনার লিনাক্স হয়েছে না উইন্ডোজে? না, উইন্ডোজে, আচ্ছা। লিনাক্সে না, ওটা হ্যাঁ, হলো থার্ড পার্টি একটা লিনাক্স আর একটা ওয়েবসাইট ক্লাস দিয়ে দিছে। পাবেন। লিনাক্স আর একটা ক্লাস পাবেন আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ, তখন আর কি ডিটেলস বুঝবেন। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে হলো এটা তো, মানে ফেসবুক, উইন্ডোজ বা ওয়েবসাইট বলতে এগুলোর কোনো কনসেপ্ট নেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে হলো আপনার আরেকজন মানুষকে বোকা বানানো, আপনার কোনো হিউম্যানকে বোকা বানানো। এখন ধরেন একটা ওয়েবসাইটে কোনো ভালনারেবিলিটি নাই, আপনি ওয়েবসাইটটাকে কোনোভাবে হ্যাক করতে পারতেছেন না, কিন্তু ওয়েবসাইটে যে অ্যাডমিন আছে, অ্যাডমিনকে যদি আপনি কোনোভাবে বোকা বানায় তাকে ফাঁদে ফেলে তার অ্যাকাউন্ট হ্যাক করতে পারেন, তাহলে তো ওয়েবসাইট আপনার কন্ট্রোলে এসে যাবে, কারণ অ্যাডমিনে তো সব অ্যাক্সেস থাকে। তো অ্যাডমিনকে হ্যাক করবেন কিভাবে? বিভিন্ন ওই যে ফিশিং লিংকের মাধ্যমে। ওই যে আপনার দেখেন না, মাঝে মাঝে আপনার মোবাইলে মেসেজ যে অফার আসে যে আপনি 5 লাখ টাকা পুরস্কার দিচ্ছেন, 10 লাখ টাকা পুরস্কার দিচ্ছেন, অটোমেটিক আসে আইফোন ওগুলা, দিচ্ছেন। অটোমেটিক। হ্যাঁ, এই যে এই টাইপের ভাই মেসেজ ওই গুলো কিন্তু। বাচ্চা ফাসল ভাই আমাদেরকে ফিশিং লিঙ্কের সিস্টেমটা দেখাইছিল ভাই। পরে আমাদের ওই পরে ওটা লিনাক্সে নিয়ে গিয়ে লিনাক্সে আমরা আইপিটা পাচ্ছি, ইউজার হ্যাঁ আইডি, হ্যাঁ। পাসওয়ার্ড, এগুলো এইটা পর্যন্ত আর কি দেখাইছি। তবে আচ্ছা আচ্ছা। ছোটবেলা থেকে একটা কথা শুনে আসতেছি যে আইপি অ্যাড্রেস পেলে নাকি আপনার উইন্ডোজ বা অ্যান্ড্রয়েড হ্যাক করতে পারে। তো সেক্ষেত্রে এটা কেমনে, এটা কি আমাদেরকে দেখানো হবে? হ্যাঁ হ্যাঁ, দেখানো হবে। ওই যে আপনাদের নেটওয়ার্ক স্ক্যানিং দেখানো হয়েছে না, আইপি অ্যাড্রেসের মাধ্যমে ফার্স্টে নেটওয়ার্ক স্ক্যানিং করে এন্ড দিয়ে পোর্ট নাম্বার এগুলো বের করা হয়। তারপর ওগুলাতে যদি কোনো ভালনারেবিলিটি পায়, সিকিউরিটি ইস্যু পায়, ওগুলার মাধ্যমে অ্যাক্সেস নেওয়া যায়। এটা আপনার করা হয় আপনার বিভিন্ন শেল আপলোড করে। তারপর মেটাস্প্লয়েট নামে একটা টুলস আছে, ওটা ক্লাস এখন আসেনি, সামনে পাবেন। ওগুলো অ্যাডভান্স টপিকস তো, ওগুলোর মাধ্যমে অ্যাক্সেস নেওয়া যায়। ওগুলো ওগুলো সামনে দেখানো হবে আপনাদের সবগুলাই। ভাইয়া, ও ভাইয়া, হ্যালো। জি জি বলেন। ভাইয়া, ম্যাক অ্যাড্রেস কেউ ধরুন আমার ল্যাপটপের ম্যাক অ্যাড্রেস কেউ পাইছে, ঠিক আছে, ম্যাক অ্যাড্রেস নিতে হ্যাঁ পারছে, হ্যাঁ। ম্যাক অ্যাড্রেস গিয়ে কিছু করা যায়? না, ম্যাক অ্যাড্রেস দিয়ে হ্যাক করতে পারবে না, ম্যাক অ্যাড্রেস দিয়ে কিছু করা যাবে না। শুধু আইপি? হ্যাঁ, শুধু আইপি অ্যাড্রেসের মাধ্যমে ওই স্ক্যানিং করে আমি পোর্ট বের করতে পারে। আমি একটা কোর্স করছিলাম, আর ওটা কোর্সে টেলিগ্রাম গ্রুপে, তো হুম হুম। ওইখানে দেখাইছে কয়েকটা সফটওয়্যার মাধ্যমে আইপি কালেক্ট করে আইপি দিয়ে আপনার অ্যাক্সেস নেওয়ার জন্য ওভাবে নেওয়া যায়, ওভাবে নিতে পারে।
আরো যদি আইপি আমি নিতে পারি তখন নিয়ে নিতে পারি আর অ্যাক্সেস। আচ্ছা আচ্ছা, ওটা কিসের মানে কিসের অ্যাক্সেস দেখছিলেন আইপি ওটা দিয়ে? এগুলো পিসি হ্যাকিং। জি। পিসি হ্যাকিং মানে পিসি বা মোবাইল, অ্যান্ড্রয়েড না শুধু আমার কাছ ল্যাপটপ থেকে আর দাও। হলো পিসি, এই দুটো জিনিসের আইপি যদি নিতে পারি তাহলে আপনার হুম হুম। অ্যাক্সেস নেওয়া যায় আর না না, একটা ওটা এরকম কিছু সফটওয়্যার নাই। একটু দিয়ে তারপরে আমার ওটা আচ্ছা, কালি কারো লিনাক্স না, মাইক অন আছে? একজন ছোট একটু মাইক সফটওয়্যার অফ দিয়ে। করেন। হ্যাঁ, আপনার ওই যে শুধুমাত্র আইপি অ্যাড্রেস দিয়ে যদি হ্যাক করা যায় তো তাহলে দুনিয়ার সব পিসি মনে করেন হ্যাক হয়ে যেত। কারণ সব পিসির তো আইপি অ্যাড্রেস আছে। সব পিসি, সব কম্পিউটার, সব ল্যাপটপ সবগুলোই তো আইপি অ্যাড্রেস আছে। তো শুধুমাত্র আইপি অ্যাড্রেসের মাধ্যমে হ্যাক করা গেলে তো সবই হ্যাক করা পসিবল হতো। তো সব তো হ্যাক করা পসিবল না। আপনার মেইনলি পিসি, কম্পিউটার, মোবাইল ফোন যেভাবে হ্যাক হয় এগুলো হ্যাক হলো আপনার ভাইরাস বা ম্যালওয়্যারের মাধ্যমে। আপনাকে কেউ ফিশিং লিংক দিল, আপনি যদি ফিশিং লিংকে ঢুকলে দেখবেন আপনার মোবাইলে যদি কোনো রকম ফাইল ডাউনলোড হয়, আপনার মোবাইল হ্যাক হয়ে যাবে বা পিসি হ্যাক হয়ে যাবে। তো ওগুলো মূলত ভাইরাস বা ম্যালওয়্যার থাকে যেগুলো আপনার সিস্টেমের অ্যাক্সেস নিয়ে নেয়, ওগুলোর মাধ্যমে হ্যাক হয়ে থাকে। আর এছাড়া আপনি যদি কোনো ফিশিং লিংকে ঢুকে আপনার কোনো সোশ্যাল মিডিয়ার ইউজার নেম, পাসওয়ার্ড বা লগ ইন ইনফো দিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়া হ্যাক হবে। তো এগুলো হলো আপনার কি ব্ল্যাক হ্যাট হ্যাকিং এর কনসেপ্ট, এভাবে তারা হ্যাকিং করে। আমার বাট শুধুমাত্র আমার আইপি বন্ধুর অ্যাড্রেসের একজন, মাধ্যমে হ্যাক করা পসিবল না। ভাইয়া আমার বন্ধুর একজন আপনার একটা গ্রুপ থেকে সে একটা পেড মার্কেটিং এর জন্য হুম। সফটওয়্যার ডাউনলোড করার জন্য একটা সফটওয়্যার ডাউনলোড করছে। ওটা রিয়েল সফটওয়্যার ছিল না, কিন্তু ও যার থেকে নিয়েছে ও বলছে রিয়েল সফটওয়্যার। ইয়ার পরে এটা ডাউনলোড করার পরে তার ল্যাপটপ অ্যাক্সেস চলে গেছে। ওকে ইউজে সাথে সাথে এটা বন্ধ করে ইয়ার পরে ফ্লাশ রিসিট মারি দিয়েছে, এরপর উইন্ডোজ চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, ওই যে উনি যে সফটওয়্যারটা ডাউনলোড করছেন ওটার সাথে ওই যে ভাইরাস বা ম্যালওয়্যার ইনজেক্ট করে হ্যাঁ দিছিল। হ্যাঁ। আপনার নর্মালি ম্যালওয়্যারের ফাইল তো আর আপনাকে এমনি এমনি দিবেন, এমনি এমনি দিলে আপনি নিজেও ডাউনলোড হুম। করবেন না। ওটা কি করে হ্যাকাররা তো কোনো ওগুলা সফটওয়্যার ওগুলা বা আমাদের ক্লাস হবে অ্যাপ্লিকেশনের না, সাথে বাইন্ড করে দেয়। জি। ওগুলা আমাদের ক্লাস হবে না কিভাবে একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা না না, লিঙ্ক ওগুলো তো ক্রিয়েট করবো। ওগুলো তো ইলিগাল জিনিস। ওগুলো আনইথিক্যাল, ওগুলো তো আমরা শেখাই না। আমাদের কোর্স হলো ইথিক্যাল হ্যাকিং, আপনাদের সাইবার সিকিউরিটির কাজগুলো শেখানো হবে। আপনি মার্কেট প্লেসে কাজ এগুলো করে তো কিভাবে আমাদের জানা ইনকাম থাকলে, করতে পারবেন সেগুলো আমরা শেখাবো এগুলো যদি, আপনাদের। ভাইয়া হ্যাঁ। আমি একটা কথা বলি, এগুলো জি জি। যদি জানা থাকে তাহলে তো আমাদের সাথে যারা প্রতারণা করে ওদেরকে জি। কিছুটা হলেও সাহায্য করা যায়। কিন্তু আমার হ্যাঁ। সাথে অনেকে প্রতারণা হয়েছে টাকা লেনদেন নিয়ে অনলাইনে, তো জি এই কিছু করতে পারে না আর। তো জি, এটা এগুলো যদি থেকে জানা সিকিউর থাকে, কিভাবে থাকবেন ওগুলোর উপর ক্লাস হবে। আপনি যাতে মানে এই টাইপের ফাঁদে না পড়েন বা এগুলো থেকে কিভাবে সিকিউর থাকবেন নিজেকে, এগুলোর উপর ক্লাস আছে সামনে আপনাদের। আমার ফেসবুক পেজ মনিটাইজেশন ওটা হ্যাক হয়ে গেছে, অ্যাক্সেস চলে গেছে। ফেসবুক পেজ মনিটাইজেশন হয়েছে, ওই পেজ আপনার হ্যাক হয়ে গেছে। আচ্ছা এখনো আছে ওটা, তো কোনো কোনো কিছু আপলোড দেয় না। আমি ওটা সেভ করে রাখছি, পিন করে রাখছি আইডির মধ্যে। ওই পেজটা এখনো আছে, ওটা কোনো কিছু সে নিচে, সে কোনো কিছু ইয়ে করে নাই, আপনার আপলোড দেয় না, কোনো কিছু করে না, এমনিতে আছে। আচ্ছা, ওটা হয়তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হ্যাক করছে, আপনার পেজের কোনো অ্যাডমিনকে ফিশিং লিংক পাঠাইছে, সে ঢুকে এটাতে লগ ইন করছে, তাই হ্যাক হয়ে গেছে। এরকম কিছুর মাধ্যমে আমি হয়তো হ্যাক একটা করছে। জিনিস দেখছিলাম, নোটিফিকেশন আসলো আমার ফেসবুক আইডি তো ভেরিফাই করা। তো এই ফেসবুক আইডিতে নোটিফিকেশন আসলে একটা ফেসবুক সাপোর্ট টিম থেকে, ওটা এই রুট সিস্টেমে আসলো। ওটাতে ক্লিক করার পরে আমি তো প্রতিদিন আমার পেজে ঢুকি, প্রতিদিন থেকে আমি 2 ঘন্টা 3 ঘন্টা পরে দেখতেছি আমি আর পেজে ঢুকতে পারতেছি না। যে ওইটা আপনার ওই যেই লিংকে ক্লিক করছেন ওটা ফিশিং লিংক ছিল আপনার। হ্যাঁ হ্যাঁ। ওটা ওই ওরা নাম দিয়েছে ফেসবুক থেকে পাঠাইছে, বাট ওটা অ্যাকচুয়ালি ফেসবুক থেকে পাঠায় নাই। আপনি এটা ভালো মতো দেখলে পাইতেন, বুঝতেন আর কি। সার্জেল ভাই, আমাদের প্রোগ্রাম শিডিউলের ব্যাপারে একটা প্রশ্ন। জি জি বলেন। আমাদের মানে ইন্টার্নশিপটা ইন্টার্নশিপ শুরু করতে আর কতদিন লাগতে পারে, এটা একটু না দরকার, ক্লাস তো আহ, অনেকগুলা বুঝিনি গ্যাপ আপনার আছে। কোশ্চেনটা। আমাদের মানে ইন্টার্নশিপ করবো না আমরা? হ্যাঁ হ্যাঁ, ইন্টার্নশিপ। জি। তো এটা আর কতদিন পরে আমরা ইন্টার্নশিপ শুরু হতে পারে, বা একটা যদি রোডম্যাপ বলতেন সেই অনুযায়ী সে প্রিপেয়ার করতাম। ইন্টার্নশিপ আপনাদের কোর্স শেষে শুরু হবে। আপনাদের যে মানে এটা কোর্সের কতদিন ক্লাসগুলো শেষ কতদিন হলে লাগবে? সব সব 50টা ক্লাস শেষ হলে তারপর ইন্টার্নশিপ শুরু হবে। 50 সেকেন্ড। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো এখন আজকে 24 নাম্বার না 25 নাম্বার ক্লাস। জি জি জি। হ্যাঁ, এই অর্ধেক হয়ে গেছে অলমোস্ট, আপনাদের সব অর্ধেক এসে পড়ছেন। So, আর বাকি অর্ধেক আচ্ছা শেষ হলে তারপর ইন্টার্নশিপ থিসিস এগুলো আর কি হবে, ওটা কোর্স শেষে। ঠিক আছে। আচ্ছা, আমরা কি আজকে ক্লাসটা শুরু করি? আজকে আপনাদের
লিনাক্সের মাধ্যমে কিভাবে টুলস সফটওয়্যার এগুলো ডাউনলোড করা যায়, হ্যাকিং টুলস এগুলো দেখাবো, পাশাপাশি এনম্যাপের ফায়ারওয়াল বাইপাসেরও কতগুলো টেকনিক দেখা দেই। তো আমরা ফার্স্ট একটা ওয়েবসাইট নিই টেস্টিং করার জন্য। ভাইয়া আমি এনম্যাপের প্রথম ক্লাসটা আমি করছিলাম, বাট সেকেন্ড ক্লাসটা যেটা গত ক্লাসে হয়েছিল বৃহস্পতিবার, ওইটা আমি জি। করি নাই। তো আমার কথা হচ্ছে ওইটা যদি আমি স্কিপ করি তাইলে আজকে যেটা ক্লাস করাবেন ওইটার সাথে কোনো মিল আছে নাকি আমাকে ওই ক্লাসটা না না, করতেই হবে? সমস্যা নেই। আপনার লাস্ট ক্লাস হয়েছিল এসকিউএল ম্যাপের উপর, আপনার এসকিউএল ইনজেকশনের, ও, বুঝতে পারছেন? বুঝতে তো পারতেছি, বুঝতে পারতেছি। ওইটা আপনি আলাদা একটা টাইমে মনে করেন রেকর্ড দেখে কমপ্লিট করে নিন, তাহলে হয়ে যাবে। আর আজকে এনম্যাপের একটু দেখাবো আপনার, ওটা আগের ক্লাস দেখানো হয় না আপনাদের, ফায়ারওয়াল বাইপাসের টেকনিক। তো আমরা একটা ওয়েবসাইট নেই, ধরেন এটা ডোমেইন নেম ওয়েবসাইটের। তো ফার্স্ট আমরা কি করতাম, আইপি অ্যাড্রেস বের করতাম এনএস লুকআপ দিয়ে বা ডিএনএস লুকআপ। আচ্ছা, এইটাতে আপনার ক্লাউড ফ্লেয়ারের ফায়ারওয়াল আছে। যেগুলোতে এই টাইপের ক্লাউড ফ্লেয়ারের ফায়ারওয়াল দেখবেন না, এগুলো অনেক সিকিউর ওয়েবসাইট, এগুলো নর্মালি বাইপাস করা পসিবল না। ক্লাউড ফ্লেয়ার বর্তমানে অনেক সিকিউর। এই যে এএসএম ক্লাউড ফ্লেয়ার দেওয়া আছে। বর্তমানে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি সিকিউর ফায়ারওয়াল হলো ক্লাউড ফ্লেয়ার, এটা দিয়ে সব ধরনের এটা প্রোটেকশন দেওয়া যায়। অন্য ওয়েবসাইট দেখা লাগবে। আমরা এইটাতে টেস্টিং করে দেখি। 145 এটা আইপি অ্যাড্রেস। তো নর্মালি আমরা স্ক্যান করতাম কিভাবে, একটা সাইটকে স্ক্যান করার জন্য nmap লেখার জন্য, তারপর nmap লেখার পর স্পেস হাইফেন এসবি, এস তে বোঝায় সার্ভিস, বিতে ভার্সন, আমরা সার্ভিস ভার্সন এগুলো বের করতে চাচ্ছি এই আইপি অ্যাড্রেস থেকে, এটা দিয়ে আমরা স্ক্যান করতাম। এটা স্ক্যান হইতেছে, শুরুতে একটু টাইম লাগে। ও কি করে, আপনার টপ যে 1000টা পোর্ট আছে প্রতিটা পোর্টে স্ক্যান করে। আপনার আমরা জানি কি একটা আইপি অ্যাড্রেস এর মধ্যে টোটাল 65,000 পোর্ট থাকে। এই 65,000-এর মধ্যে যেই 1000টা হলো টপ পোর্ট, যেগুলোতে বেশি বেশি সার্ভিস থাকে, ওগুলো স্ক্যান করতেছে একটা একটা করে। প্রতিটা পোর্টে আপনার রিকোয়েস্ট পাঠায়, রিকোয়েস্ট পাঠানোর পর পোর্ট যখন রেসপন্স করে, রেসপন্সের উপর বেস করে ও দেখে যে কি কি সার্ভিস চলতেছে এটার উপর, তারপর আমাদের এখানে রেজাল্ট দিয়ে। সেটা টাইম নিতেছে। আচ্ছা, এটা স্ক্যান হইতে থাক। ফার্স্ট টাইম স্ক্যান দিলে টাইম লাগে, আমরা আরো কয়েকটা, আচ্ছা রেজাল্ট দিয়ে দিস অলরেডি।
কি দিছে আপনার, এই যে 53 পোর্ট ওপেন, 80 110 256, এই যে পোর্ট গুলো ওপেন পাইছে সে। তো ধরেন যদি এটাতে ফায়ারওয়াল থাকতো, এখানে ব্লক করতো আমাদের, এই রেজাল্ট গুলো না দিত এনমেপ, যেমনটা ভাইয়ের কি স্ক্রিনশট দিছিল আমাদের গ্রুপে, যে ফায়ারওয়াল ব্লক করলে আপনার রেজাল্ট দিবে না। যদি ফায়ারওয়াল ব্লক করতো তাহলে এখানে আপনার মেসেজ আসতো হোস্ট সিমস ডাউন, এই টাইপের মেসেজ আসতো যে হোস্ট সিম ডাউন, আর কোনো কিছু রেজাল্ট দিত না। তো ফায়ারওয়াল ব্লক করলে সেটা বাইপাসের জন্য আমরা এখানে আরো কিছু ফ্ল্যাগ ইউজ করতে পারি। যেমন আমরা এখানে পোর্ট যেগুলো ওপেন পাইছি ওগুলো স্পেসিফিকলি আমরা স্ক্যান করব। পুরোটা স্ক্যান করলে অনেক টাইম লাগে। এখানে ওপেন ছিল, আচ্ছা, নতুন একটা টার্মিনাল ওপেন করি আমরা। আমাদের কমান্ড ছিল এটা nmap -sv, তারপর আইপি অ্যাড্রেস এটা। আর এখানে আমরা পোর্ট স্পেসিফিক ভাবে পোর্ট গুলো স্ক্যান করবো, -p দিয়ে। 53 ওপেন, 110 ওপেন, 256, 443, 554, 993, এই কয়টা পোর্টই তো ওপেন। তো যদি আর কি ফায়ারওয়াল ব্লক করতো, সেটা আমাদের বাইপাসের জন্য আমাদের কাছে আরো কয়েকটা ফ্ল্যাগ আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি nmap-এর মধ্যে। তার মধ্যে একটা হলো -f। এই আপনি পুরো কমান্ডটা শেষে বা আগে স্পেস দেওয়া লাগবে। এই -f এই ফ্ল্যাগটা ইউজ করতে পারেন। এটা মানে বোঝা হলো ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন মানে হলো এনম্যাপ যখন স্ক্যান করে একটা টার্গেটকে, এখানে তো আমরা সিলেক্ট করে দিছি এই 4-5টা পোর্টে স্ক্যান করবে, এর বাইরে স্ক্যান করবে না। তো এনম্যাপ কি করে, প্রতিটা পোর্টে একটা করে রিকোয়েস্ট পাঠাইলে ওই পোর্টটা আবার রেসপন্স ব্যাক করে, তখনই এনএমএ বুঝতে পারে যে এটার মধ্যে এই সার্ভিস চলতেছে, যে এই যে প্রক্সি আইএসসি বাইন্ড এই সার্ভিসগুলো চলতেছে। মানে একটা রিকোয়েস্ট যায় আবার রিকোয়েস্ট ব্যাক আসে। তো ফায়ারওয়াল কি করে, মাঝখানে সেই রিকোয়েস্টটা ব্লক করে দেয়। তো এটা বাইপাসের জন্য আমরা করতে পারি কি, ফ্র্যাগমেন্টেশন করতে পারি। ফ্র্যাগমেন্টেশন করলে হয় কি, যে রিকোয়েস্ট সাইজটা আছে ওটা কমে যায়। ধরেন নর্মাল রিকোয়েস্ট যদি আপনার 100 কিলোবাইটের হইতো, তো ফ্র্যাগমেন্টেশন করার পর এটা 10 কিলোবাইট বা 5 কিলোবাইটের মতো হয়ে যায়। মানে রিকোয়েস্ট গুলো খুবই ছোট ছোট আকারে যায় ফ্র্যাগমেন্টেশন করলে। তো এখন ফায়ারওয়ালের মধ্যে যদি রুল সেট করা থাকে যে যেগুলো বড় বড় রিকোয়েস্ট সেগুলো ব্লক করবে, ছোটগুলো ব্লক করবে না। তো তখন এরকম ছোট রিকোয়েস্ট আমরা পাঠাইলে ফায়ারওয়াল বাইপাস হয়ে যেতে পারে। এখন একটা ফায়ারওয়াল বাইপাসের কিভাবে করা যাবে, এটা কিন্তু কোনো স্পেসিফিক এমন কোনো টেকনিক নাই যেটা আপনাকে আপনি 100% করতে পারবেন। ফায়ারওয়াল হলো মনে করেন একটা গেটের দারোয়ান। সো একটা মনে করেন গেটের দারোয়ান, যে কোনো একটা ইউনিভার্সিটি গেটের দারোয়ান। এখন আপনি সেই দারোয়ানকে বাইপাস করে ওই গেটে কিভাবে ঢুকবেন, এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপর, আপনি কোন টেকনিক ইউজ করতেছেন। মানে আপনি দারোয়ানকে 500 টাকা দিয়ে ঢুকবেন, নাকি দারোয়ানকে অন্য কোনো কথা বলবেন, তাকে বলবেন আরেকজন ডাকতেছো ওই দিক থেকে একটু ঘুরে আসেন, বা এরকম কোনো না কোনো টেকনিক ইউজ করে তাকে বোকা বানানো লাগবে। বোকা বানায় আপনার ওই সিস্টেমের মধ্যে ঢোকা লাগবে। সো ফায়ারওয়ালও সেম। ফায়ারওয়ালে বাইপাস করার স্পেসিফিক কোনো টেকনিক নেই, আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন টেকনিক ইউজ করে ফায়ারওয়ালকে বোকা বানানো লাগবে। তার মধ্যে এই ফ্র্যাগমেন্টেশন হলো একটা টেকনিক। এটা করলে হয় কি, যেই রিকোয়েস্ট সাইজটা থাকে, প্যাকেটের ডেটার যে সাইজটা ওটা কমে যায়, ছোট ছোট হয়ে যায়। সো ফায়ারওয়ালের মধ্যে যদি রুল সেট করা থাকে যে সে বড় ডেটাগুলা ব্লক করে দিবে, ছোটগুলা ব্লক করবে না, তাহলে বাইপাস হয়ে যেতে পারে। তো তখন সেক্ষেত্রে আপনারা -f এই ফ্ল্যাগটা ইউজ করবেন, এটা দিয়ে রিকোয়েস্ট পাঠাবেন। আরো কতগুলো টেকনিক আছে, আমরা সবগুলাই আর কি দেখবো আস্তে আস্তে, কারণ কোনটাতে বাইপাস হবে এটা তো আমরা জানবো না, একটাতে না হলে আরেকটাতে হইতেও পারে। আচ্ছা, এখানে রেজাল্ট দিয়ে দিচ্ছে আমাদের এটার। এখন আরো কয়েকটা টেকনিক দেখি আমাদের আগের কমান্ড এটা। এই ধরেন -f দেওয়ার পর আপনার ফায়ারওয়াল ব্লক করতেছে, আপনি বাইপাস করতে পারতেছেন না, তখন কি করবেন, এটা তো রাখবেন, এটা থাকা অবস্থায় আরেকটা ফ্ল্যাগ ইউজ করবো -T। -T দিয়ে আপনার টাইমিং বোঝায় আপনি, মানে এই এনএমএফ যে স্ক্যান করবে এটা কি ফাস্ট স্ক্যান করবে না স্লো স্ক্যান করবে, এটা টাইমিংটা আপনি কন্ট্রোল করতে পারেন। এটা কন্ট্রোলের সিস্টেম হলো 0 থেকে 5 পর্যন্ত আপনি সংখ্যা দিয়ে আর কি এটা কন্ট্রোল করতে পারেন। তো এখানে যদি 0 দেন তাহলে টাইমিংটা হবে যে এনএমএফ খুবই স্লো স্ক্যান করবে।
মানে এই যে পোর্ট গুলাতে যে স্ক্যান করবে, রিকোয়েস্ট পাঠাবে, ধরা যায় ফার্স্ট পোর্ট রিকোয়েস্ট পাঠালো এখন, আবার পরেরটা পাঠাবে 5 সেকেন্ড পরে, আবার পরেরটা পাঠাবে 10 সেকেন্ড পরে, এরকম একটু একটু দেরি করে করে স্ক্যান করবে। যদি আপনি -T দিয়ে এরকম 0 দেন, 0তে খুবই স্লো, আর যদি 1 দেন তাহলে 1ও স্লো, 0 থেকে একটু কম স্লো 1-এ। সো প্রতিটার মধ্যে 1 দিলেও একটু স্লো ডেটা পাঠাবে। আবার এখানে যদি 2 দেন বা 3 দেন তাহলে এটাকে মিডিয়াম লেভেল বলা হয়। মিডিয়াম লেভেল যেটা, আপনি যদি -T নাও দেন তাহলে মিডিয়াম লেভেল স্ক্যান করবে। তো -T দেওয়ার পর আপনি 3 দিলে মনে করেন একটু মিডিয়াম লেভেল স্ক্যান করবে, যে প্রতিটা পোর্টের মধ্যে রিকোয়েস্ট পাঠাবে 1 সেকেন্ড পর পর বা 2 সেকেন্ড পর পর। আর যদি এখানে 4 দেন, 4 দেওয়াতে ফাস্ট বোঝায়, যে 4 দিলে অনেক ফাস্ট স্ক্যান করবে, প্রতিটা পোর্টের মধ্যে রিকোয়েস্ট পাঠাবে অনেক ফাস্ট। আর 5 দিলে হলো সবচেয়ে বেশি ফাস্ট। এনএফ যত ফাস্ট স্ক্যান করতে পারে, যত মানে তার যতটুকু ক্যাপাবিলিটি আছে স্ক্যান করার ফাস্ট, ও অত ফাস্ট স্ক্যান করবে আপনার -T 5 দিলে। সো এইখানে আসি, এখানে ফায়ারওয়াল বাইপাসের ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারি বা কন্ট্রোল করতে পারি। ফায়ারওয়াল কিভাবে ব্লক করে? ফায়ারওয়াল আপনাকে তখনই ব্লক করবে যখন দেখবে যে আপনার আইপি অ্যাড্রেস থেকে একসাথে অনেকগুলো রিকোয়েস্ট যাচ্ছে তাদের ওয়েব সার্ভারে। এখন আমরা যে এনম্যাপ দিয়ে স্ক্যান করতেছি, এনম্যাপ কিন্তু আমাদের নিজেদের আইপি অ্যাড্রেসটা ইউজ করতেছে, আমাদের লিনাক্স মেশিন আইপি অ্যাড্রেস। সো এনম্যাপ কিন্তু একসাথে অনেক রিকোয়েস্ট পাঠাই দিচ্ছে, যে প্রতিটা পোর্টে এক একটা পোর্টে অনেকগুলো করে রিকোয়েস্ট পাঠাই আইপি অ্যাড্রেসের। সো ফায়ারওয়াল যখন দেখে যে একটা আইপি অ্যাড্রেস থেকে এতগুলো রিকোয়েস্ট আসতেছে, অনেক রিকোয়েস্ট আসতেছে, তখন কি করবে, ফায়ারওয়াল আমাদের আইপি অ্যাড্রেসটা ব্লক করে দিবে। So এটাকে আমরা কন্ট্রোল করার জন্য আমরা যদি এখানে -T দিয়ে 1 দেই বা 0 দেই, তাহলে কি হবে, স্লো স্ক্যান হবে। স্লো স্ক্যান বলতে আপনার এনম্যাপ এখন একটা রিকোয়েস্ট পাঠাবে, আবার 5 সেকেন্ড পর একটা রিকোয়েস্ট পাঠাবে, আবার 5 সেকেন্ড পর একটা রিকোয়েস্ট পাঠাবে। তো স্লো রিকোয়েস্ট হলে হবে কি, একটা ওয়েবসাইটে তো শুধু আমরাই ভিজিট করতেছি না বা আমরাই রিকোয়েস্ট পাঠাচ্ছি না, তাদের ওয়েবসাইটে আমাদের মতো আরো অনেক ইউজার ঢুকতেছে, হাজার হাজার ইউজার ঢুকতেছে। তো আমরা যদি স্লো স্ক্যান করি তাহলে আমাদের রিকোয়েস্টের মাঝখানে অন্য ইউজারদের রিকোয়েস্টগুলো মিক্সিং হয়ে যাবে। সো ফায়ারওয়াল মানে দেখবে না যে আমরা একসাথে অনেকগুলো রিকোয়েস্ট পাঠাইতেছি, আমাদের আইপি অ্যাড্রেস থেকে যে একসাথে অনেকগুলো রিকোয়েস্ট আসতেছে এটা দেখবে না, কারণ মাঝখানে মাঝখানে অন্য অন্য ইউজারদের রিকোয়েস্ট ঢুকে যাইতেছে। সো এই ক্ষেত্রেও ফায়ারওয়াল বাইপাস হয়ে যেতে পারে। তো আপনার যদি -T 0 বা T 1 বা টু টু দিলেও বাইপাস হয়ে যায় অনেক সময়। বাট 3 4 দিলে আবার ফাস্ট স্ক্যান করে, 3 4 দেওয়া যাবে না। আপনি এখানে 2 দিতে পারেন, বা 1 0 দিলে আবার মনে করেন একটা রিকোয়েস্ট কমপ্লিট হতে অনেক টাইম লেগে যাবে। যেমন এই উপরেরটা আমাদের রেজাল্ট দিয়ে দিছে 2 মিনিটের মধ্যে, বাট আপনি যদি এখানে 0 দেন দেখবেন 10 15 মিনিট লাগাই দিবে। সো 1 বা 2 ইউজ করবেন। যখন দেখবেন 1 2 তেও হইতেছে না, তখন যা 0 দিয়ে স্ক্যান দিবেন। সো তখন বাইপাস হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছেন এই ফ্রেগমেন্টেশন আর টাইমিং এর কাজ কি? কেউ না বুঝে থাকলে বলতে পারেন। জি ভাইয়া, এগুলো বুঝতে আবার পারছি। প্র্যাকটিস করতে হবে, তখন যে বুঝতে পারবে। আর আপনার রেকর্ডিং দেখি আবার করবো, তখন তো এখানে তো প্র্যাকটিসের কিছু নেই, আপনি কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন যে ফায়ারওয়াল ব্লক করতেছে কেন আর আমরা বাইপাস করতেছি কেন। কারণ এটা যে শুধুমাত্র এনমেপ দিয়ে বাইপাস করবো এটার জন্য না, আমাদের ফায়ারওয়ালের কনসেপ্টটা বুঝতে পারলে আমরা ইন ফিউচার অন্যান্য জায়গায় ফায়ারওয়াল পাইলে ওগুলো বাইপাস করতে পারবো। জি, এখন বুঝতে পারছি ভাই। জি, মেইন কথা ফায়ারওয়ালকে বোকা বানানো লাগবে, আমাদের যেমনি হোক বোকা বানানো লাগবে। তো দেখেন এখানে এই যে রেজাল্ট দিয়ে দিছে। So এই যে আগেরটায় দেখেন, আগের যে নর্মাল স্ক্যান করছিলাম তখন এই যে পোর্ট নাম্বার 110-এ কি আছে, 256-তে কি আছে, এগুলো কিন্তু আমাদের রেজাল্ট দেয় না এখানে। বাট এখন স্ক্যানে দেখেন আরো বেটার রেজাল্ট পাইছি আমরা, এই যে 110-এ POP3 চলতেছে, 256-তে এটা ফুটবল সার্ভিস আমরা কিন্তু ডিটেলসে দেখতে পারতেছি। এটা কারণ হতে পারে এটা তো হয়তো ফায়ারওয়াল কতগুলা ব্লক করছে, অনেক সময় ফায়ারওয়াল আপনার পুরো আইপিটাই ব্লক করে দিবে, আর অনেক সময় দু একটা পোর্ট ব্লক করবে, সবগুলা ব্লক নাও করতে পারে। তো ফায়ারওয়াল বাইপাস করলে আপনি আরো ডিটেলস রেজাল্ট পাবেন। তো ফায়ারওয়াল বাইপাস আরো অনেক টেকনিক আছে, আরো কয়েকটা আছে, আমরা দেখে রাখবো। একটা স্ক্যান আছে যেটাকে বলে ডিকয় স্ক্যান, এনএমএপে ডিকয় স্ক্যান। টাইমিংটা কেটে কেটে দেই। ডিকয় স্ক্যান বলতে বোঝা হলো ফায়ারওয়ালকে ডিকয় করানো। ডিকয় করানো বলতে নর্মালি যখন আমরা স্ক্যান করি এতক্ষণ কি করলাম, ফ্রেগমেন্টেশন করে আমাদের রিকোয়েস্টের সাইজটা কমায় আনলাম, -T দিয়ে আমরা রিকোয়েস্টটার টাইমিং গ্যাপ করলাম, একটু স্লো করে রিকোয়েস্ট পাঠালাম। বাট এন্ড অফ দ্য ডে আপনার সব রিকোয়েস্ট গুলো যাইতেছিল আমাদের আইপি অ্যাড্রেস থেকেই, আমাদের পিসির আইপি অ্যাড্রেস থেকেই কিন্তু রিকোয়েস্ট গুলো যাইতেছে সেই ওয়েব সার্ভারে। সো ওয়েব সার্ভার কিন্তু তারপরেও যদি ব্লক করে দেয়, যায় দেখে যে একটা আইপি অ্যাড্রেস থেকেই এতগুলো রিকোয়েস্ট যাচ্ছে, so আমরা করতে পারি কি যে আমাদের আইপি অ্যাড্রেসই চেঞ্জ করে দিব।
আমরা আমাদের আইপি অ্যাড্রেস থেকে রিকোয়েস্ট না পাঠাই, একসাথে অনেকগুলো আইপি অ্যাড্রেস থেকে রিকোয়েস্ট পাঠাবো। তো সেটার জন্যই ডিকয় স্ক্যান বলে। আর ডিকয় স্ক্যানটা আমরা করতে পারি, এখানে আমরা ফ্ল্যাগ দিব ক্যাপিটাল ডি দেওয়ার পর আমরা এখানে র্যান্ডমলি 4-5টা আইপি অ্যাড্রেস অ্যাড করে দিতে পারবো। তো আমরা কি কি আইপি অ্যাড্রেস অ্যাড করতে পারি এখানে? 10.10.10.10 এরকম 4 অক্টেটের আমরা 4 ডিজিটের আর কি আইপি অ্যাড্রেস দিতে পারি। আর একটা স্পেস দিয়ে, না এখানে স্পেস না, এখানে কমা দিয়ে আমরা আরো আইপি অ্যাড্রেস অ্যাড করতে পারি। 10.10.10.11, আবার কমা দিয়ে 10.10.10.12, আবার কমা দিয়ে 10.10.10.13। আমরা এই 4টা আইপি অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম -d দিয়ে। এখন যদি আমরা রিকোয়েস্ট পাঠাই বা এই স্ক্যানটা চালাই, তাহলে কি হবে? এনম্যাপ কি করবে, এই যে আইপি অ্যাড্রেস গুলো দিলাম এগুলা থেকে রিকোয়েস্ট পাঠাবে ওয়েব সার্ভারকে। ওয়েব সার্ভার দেখবে কি একবার এটা থেকে রিকোয়েস্ট যাইতেছে, একবার একবার আমাদের এটা থেকে রিকোয়েস্ট যাইতেছে। যে 4টা আইপি অ্যাড্রেস দিছে এগুলা থেকে একটা একটা করে রিকোয়েস্ট যাবে। সো যখন দেখবে যে 4টা থেকে রিকোয়েস্ট যেতেছে, তো তখন আর কি কোনটা রেখে কোনটায় ব্লক করবে। সো ব্লক নাও করতে পারে, বাইপাস হয়ে যেতে পারে। সো এটাকে বলে ডিকয় স্ক্যান, যেখানে এইগুলো হলো এনম্যাপ এর ডিফল্ট আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস গুলো আপনি আর কি ইউজ করতে পারবেন এনম্যাপ এর সাহায্যে। এই 10 10 10 10 10 10 11 12 13 এই চারটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন। সো আরেকটা সিস্টেম আছে যে আপনি চাইতেছেন এখানে নিজে থেকে আইপি অ্যাড্রেস সিলেক্ট করে দিবেন না, এনম্যাপ কে বলবেন র্যান্ডমলি অনেকগুলো আইপি অ্যাড্রেস দিয়ে স্ক্যান করতে। তাহলে এইখানে আমরা আইপি অ্যাড্রেস গুলো কেটে এটা দিতে পারি যে -d দেওয়ার পর আর এন ডি দেওয়ার পর একটা ক্লোন দেওয়ার পর এখানে 5 দিয়ে দিতে পারেন। তো এখানে 5 দিলে হবে কি, এনম্যাপ তার নিজের মতো করে 5টা র্যান্ডম আইপি অ্যাড্রেস জেনারেট করে নেবে। সেই 5টা আইপি অ্যাড্রেস দিয়ে সে এই পোর্ট গুলোকে স্ক্যান করবে আইপি অ্যাড্রেসের। বা এখানে আপনি 10ও দিতে পারেন, এখানে 5 বা 10 15 20 পর্যন্ত পর্যন্ত দিতে পারেন। তাহলে এনম্যাপ তার নিজের মতো করে এই 5টা বা 10টা আইপি অ্যাড্রেস জেনারেট করে আপনার স্ক্যান করতে থাকবে। আপনাদের কি ওয়ারশার্কের ক্লাস দেখানো হয়েছিল? কি বলেন ভাই? ওয়াশারের ক্লাস তো ওয়াশার দেখানো হয়নি। আচ্ছা আচ্ছা, ওয়ারশার্ক সামনে পাবেন। ওয়ারশার্কটা দেখানো হলে এগুলা একটু আপনাকে ডিটেলসে দেখাইতে পারতাম। সমস্যা নেই, এগুলা সামনে দেখানো হবে। এই যে দেখেন রেজাল্ট দিয়ে দিচ্ছে আমাদের। তো এটাও ফায়ারওয়াল বাইপাসের টেকনিক, যেখানে ফায়ারওয়ালকে আমরা ডিকয়িং করে বোকা বানাইতেছি যে আমাদের আইপি অ্যাড্রেস থেকে স্ক্যান হইতেছে না, র্যান্ডমলি 10টা আইপি অ্যাড্রেস থেকে স্ক্যান হইতেছে। তারপর আরেকটা সিস্টেম আছে, এখানে আমরা আরেকটা ফ্ল্যাগ ইউজ করতে পারি আপনার হাইফেন এমটিইউ। এমটিইউ দিয়ে এখানে আমরা প্যাকেট সাইজ যদি 8 দিয়ে দেই, তাহলে আমাদের আর কি আপনার ইন্টারনেটের মাধ্যমে যে ডেটাগুলো ট্রান্সফার হয় প্রত্যেকটা কিন্তু প্যাকেট আকারে ট্রান্সফার হয়। প্যাকেট আকারে বলতে ছোট ছোট বাইট আকারে একটা প্যাকেট আকারে ট্রান্সফার হয়। ধরেন আপনি আমি যদি একটা টার্মিনাল দেখাই, ধরেন আপনি আপনার ফ্রেন্ডকে মেসেজ লিখতেছেন, হ্যালো হাউ আর ইউ। এই মেসেজটা আপনি সেন্ড করতেছেন, সেটা ফেসবুকের মাধ্যমে হোক বা যে কোনো একটা ইন্টারনেটের ওয়েবসাইটের মাধ্যমে। সো এই মেসেজটা কিন্তু পুরাটা একসাথে যাবে না, ইন্টারনেটের মাধ্যমে পুরোটা একসাথে যাবে না। ইন্টারনেটের মাধ্যমে যাবে আপনার এই হ্যালোর HEL একটা প্যাকেটে যাবে, এলও একটা প্যাকেটে যাবে, একটা প্যাকেটে যাবে, আর একটা প্যাকেটে যাবে, একটা প্যাকেটে যাবে। এরকম ভাইঙা ভাইঙা যাবে ইন্টারনেটের মাধ্যমে। এরকম ভাইঙা ভাইঙা যে আবার যখন রিসিভ করবে রিসিভারের কাছে যে আবার একসাথে হয়ে যাবে। এগুলা শুধুমাত্র মেসেজ না, ইন্টারনেটের মাধ্যমে যত ডেটা ট্রান্সফার হয় সবকিছু ডেটাই এরকম ভাইঙা ভাইঙা যায়। সো নর্মালি এনম্যাপ যখন স্ক্যান করে সে যে রিকোয়েস্টটা পাঠায়, রিকোয়েস্টে তো কোনো না কোনো ডেটা, রিকোয়েস্টের মধ্যে ডেটা থাকে। সো ওই যে ডেটাটা যাইতেছে ওই ডেটার সাইজটা আমরা চাইলে কন্ট্রোল করতে পারি। সো আমরা যদি এখানে ডেটার সাইজটা দিয়ে দিই -m28, তাহলে ডেটাগুলো 8 বাইটস আকারে যাবে। 8 বাইটস মানে খুবই ছোট, মানে একসাথে অনেক ডেটা যাবে না, অল্প অল্প করে ডেটাগুলো যাবে। সো যখন অল্প অল্প করে যাবে সেই ক্ষেত্রেও ফায়ারওয়াল বাইপাস হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনারা এই -m28 দিতে পারেন। এইটা অ্যাকচুয়াল সাইজ যেটা আর কি ফায়ারওয়াল বাইপাসের জন্য ইউজ হয়। সো এটা দিলেও অনেক সময় ফায়ারওয়াল বাইপাস হয়ে যাবে। তো এনওয়েব দিয়ে আর কি এই কয়টা টেকনিক আপনার ফায়ারওয়াল বাইপাসের জন্য, যেগুলো দিয়ে আপনারা আর কি কোনো সাইট স্ক্যান করতে গেলে যদি ব্লক করে দেয় সেগুলো বাইপাস করতে পারেন।
তো আপনাদের কয়টা দেখালাম, একটা হলো আপনার ফ্রেগমেন্টেশন হাইফেন এফ দিয়ে, তারপর ডিকয় স্ক্যান, এই র্যান্ডমলি ডিকয় আবার দুইটা পার্ট দেখানো হয়েছে, তারপর ওই যে হাইফেন ক্যাপিটাল টি দিয়ে একটা দেখানো হয়েছিল। হাইফেন ক্যাপিটাল টি দিয়ে আপনি টাইমিং কন্ট্রোল করতে পারেন, 0 1 2 এগুলা দিয়ে। তারপর এই যে এমটিইউ দিয়ে। তো এই চারটা আপনার নোট করে রাখেন, ফায়ারওয়াল বাইপাসের জন্য এই চারটা টেকনিক ইউজ করে আপনারা ফায়ারওয়াল বাইপাস করতে পারবেন এনএমএপি স্ক্যানের ক্ষেত্রে। তো এনএমএপি এতটুকুই। আর আজকে আমরা আরো কিছু টপিকস দেখবো, যে আমরা এতদিন যে টুলস গুলো ইউজ করছি, এনম্যাপ, এসকিউএল ম্যাপ, এগুলো মেইনলি আমাদের লিনাক্স এর মধ্যে বাই ডিফল্ট ইনস্টল করা থাকে। আপনারা যদি লিনাক্স এর লগোতে ক্লিক করেন, এখানে দেখবেন যে সব টুলস যেগুলো ইনস্টল করা আছে এগুলো এখানে দেওয়া হয়, যে এনম্যাপ আছে, তারপর আমাদের এসকিউএল ম্যাপে এই যে এসকিউএল ম্যাপ আছে, বার্ড সুইট আছে, আরো অনেক টুলস আছে এখানে। বাট আমরা শুধুমাত্র এইগুলা দিয়ে কাজ করব না, এগুলো বাদেও আমরা আরো অনেক টুলস ইউজ করব। এগুলো বাদেও আমরা আরো অনেক টুলস ইউজ করবো যেগুলো আমাদের কাজে লাগবে, বিশেষ করে বাগ বাউন্টি হান্টিং করতে গেলে আমাদের আরো অনেক টুলস কাজে লাগবে, যেগুলো আমাদের ম্যানুয়ালি ডাউনলোড করা লাগবে। সো এগুলো ডাউনলোড করে আমরা কি শিখবো আজকে, কিভাবে আপনারা ইন্টারনেটের থেকে বিভিন্ন হ্যাকিং টুলস ডাউনলোড করতে পারেন। তো সেটার জন্য আমাদের আগে আমাদের কম্পিউটার বা লিনাক্সের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টল দেওয়া লাগবে। ল্যাঙ্গুয়েজ বলতে পাইথন, সি++, যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে না, এই টাইপেরই কিছু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেটার নাম হলো গোল্যাং। এই গোল্যাংটা আমাদের ইনস্টল দেওয়া লাগবে আমাদের লিনাক্সে। পাইথন তো বাই ডিফল্ট ইনস্টল থাকে, বাট গোল্যাংটা বাই ডিফল্ট ইনস্টল থাকে না লিনাক্সে, এটা আমাদের ম্যানুয়ালি ইনস্টল করা লাগবে। আর এটা একবার ইনস্টল করলেই হয়ে যাবে। এটা কারণ হলো আমরা যে হ্যাকিং টুলস গুলো ইউজ করব, যেগুলো বাই ডিফল্ট আছে ওগুলো তো আছে, বাট যেগুলো আমরা ডাউনলোড করে ইউজ করব সেগুলা কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো হয়েছে। এখন ধরেন একটা টুলস পাইথনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো হয়েছে, তো সেটা যদি আপনি রান করাতে চান আপনার পাইথনটা ইনস্টল থাকা লাগবে আপনার লিনাক্সে। পাইথন তো আপনার আগে থেকে ইনস্টল আছে, এই যে লেখার পর দেখবেন ব্লু কালার হয়ে গেছে, মানে ইনস্টল আছে। সো পাইথনটা ইনস্টল আছে। তারপর আরো যে সকল হ্যাকিং টুলস গুলো আছে ওগুলো ম্যাক্সিমামই আপনার পাইথন, তারপর ব্যাশ, তারপর গোল্যাং, এই তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে সব আর কি ম্যাক্সিমাম টুলস গুলো বানানো হয় লিনাক্সে। আর রাবি নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওইটা দিয়েও কয়েকটা টুলস বানানো হয়, বাট ওগুলো অত বেশি চলে না। বাট পাইথন, ব্যাশ আর গোল্যাং এই তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ম্যাক্সিমাম টুলস বানানো হয়। সো এই টুলস গুলো যদি আপনি লিনাক্সে রান করতে চান তাহলে এগুলো আপনার কি ইনস্টল থাকা লাগবে। সো পাইথন আর ব্যাশ আমাদের লিনাক্সে বাই ডিফল্ট ইনস্টল থাকে, বাট গোল্যাংটা আমাদের বাই ডিফল্ট ইনস্টল থাকে না। সো গোল্যাংটা আমাদের নিজেদের ইনস্টল করে নেওয়া লাগবে। তো এটা ইনস্টল করব ফার্স্টে। তো এটা ইনস্টল করার জন্য আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন।
আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের ফার্স্টে করা লাগবে কি, গো ল্যাঙ্গুয়েজটা আগে ডাউনলোড করা লাগবে। গো এর অফিসিয়াল একটা ওয়েবসাইট আছে, ওটা থেকে আমরা গো ল্যাঙ্গুয়েজটা ডাউনলোড করব। তো এগুলো ডাউনলোড করা আর ইনস্টল করা কমান্ড আমরা দিয়ে দিব আপনাদের, যাতে আপনাদের জন্য ইজি হয় জিনিসগুলা। তো ফার্স্টে আমরা সেটা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটের লিঙ্ক হলো এটা। তো গো ডট ডেভ এই ওয়েবসাইটের মধ্যে আপনার আমাদের ফার্স্ট গো ল্যাঙ্গুয়েজটি ডাউনলোড করা লাগবে। তো এখান থেকে কোনটা ডাউনলোড করবো, আমাদের দেখেন, আমরা তো লিনাক্সের মধ্যে ইউজ করব। তো লিনাক্সের জন্য আমরা এই যে লিনাক্স 3.2 যে ভার্সনটা দেওয়া আছে, এটা আমরা ডাউনলোড করব। এটার উপর ক্লিক করলে আপনার অটোমেটিক এই যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তো এটা 74 MB ফাইল একটা। তো এটা ডাউনলোড হয়ে গেলে, আমাদের কি ভাইয়া এইভাবে ডাউনলোড করতে হবে নাকি টার্মিনাল দিয়ে কমান্ড দিয়ে তারপর ডাউনলোড করতে হবে? না না, এইখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা হ্যাঁ যে লিনাক্স এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর কি করবেন, আপনার যেই ডিরেক্টরিতে ডাউনলোড হয়েছে, আপনার আমাদের লিনাক্সে ডাউনলোড হয় কোথায়, ডাউনলোড ডাইরেক্টরিতে। তো ডাউনলোডস এর মধ্যে যাবেন, সিডি ডাউনলোডস, এলএস দিবেন। এই যে এই ফাইলটা মেইনলি ডাউনলোড হয়েছে আপনার, এই যে রেড কালার থাকবে শুরুতে এরকম, গো 1.24 ভার্সন অফ লিনাক্স, এরকম রেড কালার থাকবে। সো রেড কালার মিনস এটার পারমিশন দেওয়া নাই, মানে আপনার লিনাক্সে এটা ইউজ করার পারমিশন নাই। এটা শুরুতে আমাদের পারমিশন দেওয়া লাগবে, তারপর আনজিপ করা লাগবে, যে লাস্টে টার ডট জিজেট, মানে এটা জিপ আকারের ফাইল। আমরা উইন্ডোজের মধ্যে উইন্ডার ইউজ করি না, উইন্ডার তারপর 7 জিপ, যেগুলোতে ফাইল এক্সট্রাক্ট করি, আবার জিপ করি, আনজিপ করি। So এই টাইপেরও লিনাক্সের মধ্যে টারের মাধ্যমে আর কি জিপ করা হয়। টার দিয়ে জিপ করে ফেলছে, সেটা আমাদের আনজিপ করা লাগে। সো ফার্স্টে করবো কি, এটাকে পারমিশন দিয়ে দিব। পারমিশন দেওয়ার জন্য আপনার কমান্ড লাগবেন chmod +x, chmod +x দিয়ে এটার নাম করে ওটা দিয়ে দিবেন কপি করে। আমার এখানে আগে একটা ডাউনলোড করা আছে, তো যার কারণে এটা এই যে ব্র্যাকেট 1 আসছে, তারপরে সাইড দিয়ে কোটেশন আসছে। এগুলো আপনাদের আসবে না, বাট রেড কালার থাকবে এরকম। chmod +x দিয়ে এটা দিয়ে দিবেন, দেওয়ার পর এন্টার দিবেন, তারপর এলএস দিয়ে দেখবেন যে এই যে গ্রিন কালার হয়ে গেছে। গ্রিন কালার হওয়া মানে পারমিশন দিয়ে দিছি এটা। তো এখন চাইলে আমরা এটা আনজিপ করে ইউজ করতে পারবো। তো এখন আনজিপ করবো কিভাবে, আনজিপ করার কমান্ড হলো আপনার এই যে এটা, টার লেখার পর -C দিবেন। আর সুডো, যদি আপনারা রুটের মধ্যে ইউজ করেন তাহলে সুডো দিবেন, আর রুটের মধ্যে ইউজ না করলে সুডো দেওয়ার দরকার নাই। আমরা দেবো টার -C। তারপর আমরা এটা আনজিপ করে ডাইরেক্ট ইউজার লোকাল ফাইলের মধ্যে নিয়ে যাব। ইউজার লোকাল আনজিপও হবে, একদম ডাইরেক্ট ইউজার লোকালেও চলে যাবে, বিকজ ওটাতে নিলে আমরা এটা ইউজ করতে পারবো আমাদের পিসিতে। তারপর -XZF, এক্সিট দেওয়ার পর যেই যেটা আনজিপ করলাম ওটার নাম দিয়ে দিব আমরা। তো এখানে আবার আমি যেই কমান্ডের মধ্যে যেটা দিছি, এগুলো কপি পেস্ট করে বসায় না, তাহলে মিলবে না, কারণ এটার ভার্সন নাম্বার এটা ভার্সন নাম্বার সেম না। এটা দিছি জাস্ট আপনাদের আর কি বোঝার জন্য, এটা আপনাদের দিয়ে দিব আর কি কমান্ড গুলা। তারপর ইন্টারপ্রেস করলাম। তো এটা কাজ হয়ে গেছে, যদি কোনো ইরর না শো করে মানে এটা হয়ে গেছে, রান হয়েছে। তো এটা কাজ হওয়ার পর এখান থেকে এক্সপোর্ট করা লাগবে, এটা পাথটা, এক্সপোর্টটা ডাইরেক্ট কপি পেস্ট করে বসাই দিতে পারেন, এটা সমস্যা নেই। এক্সপোর্ট দিন, হ্যাঁ এটাও হয়ে গেছে। তারপর আমাদের সোর্স বেশ আরসি এটা দেওয়া লাগবে। এটা আহ, আমাদের ইনস্টল হয়েছে কিনা এটা বোঝার জন্য আমরা গো কমান্ড দিয়ে দেখতে পারি। গো ভার্সন ইনস্টল হয় না এখনো, আচ্ছা আমাদের ভুল আছে। সোর্স জেডআরসি দিয়ে দেখি। এবার গো,
আচ্ছা, এটা ইনস্টল একটু মিস্টেক হয়েছে আমাদের, এটা একটু বের করা লাগবে কোন জায়গায় মিস্টেক হয়েছে, তারপর আমি আপনার দেখাইতে পারবো। আচ্ছা, আপনারা এই কমান্ডটা দিয়ে দেখেন তো আপনাদের এখানে হয় কিনা। এটা তো এই হওয়ার কথা না, আমার এখানে ব্যাশ আরসি দিলে বারবার ইরর আসতেছে। সোর্স, মেইনলি এটার কারণে সমস্যাটা হইতেছে, বাট এইটা দিলে অ্যাকচুয়ালি এখানে ইনস্টল হয়ে যাবে। তো এটা লিংক দিতেছে আপনাদের গোলাইন ডাউনলোড করার। এখন যারা যারা পিসিতে আছেন আপনারা এটা ডাউনলোড করে ফেলেন এখনই। এই যারা যারা পিসিতে আছেন এটা ডাউনলোড করতে থাকেন। ডাউনলোড করার পর এখান থেকে কমান্ড হবে এগুলা। কার করা হলে জানান।
আচ্ছা, কারো ডাউনলোড করা হয়েছে? কারো হয়নি ডাউনলোড করা? ভাইয়া আমার হইলো স্লো করতেছে, তো স্লো হওয়ার কারণে করতে পারতেছি না। ও আচ্ছা। আও, আমি ল্যাপটপ থেকে আপনার ক্লাসও করতেছি, তো আবার পাশাপাশি কালি লিনাক্স ওপেন করলাম। আর নেট স্পিড কম আমার এখানে। আর বাকিদের? আচ্ছা, কেউ কি পিসিতে নাই এখন আপনারা? আমি আছি, কিন্তু করতে পারতেছি না। ভাই আমার পিসিতে একটার সাথে দুইটা কাজ করলে একটু ঝামেলা করে, তো এই জন্য করতে পারতেছি না। আচ্ছা, তাহলে এটা তো পরে দেখানো লাগবে, কারণ এটা আমার পিসিতে প্রবলেম করতেছে, যার কারণে ইনস্টলেশনটা দেখাইতে পারতেছি না এখানে। বাট এখানে কমান্ডটা দিলে আপনার ইনস্টল হয়ে যাবে সেম ইয়েতে। তো আপনারা কেউ যদি স্ক্রিন শেয়ার দিতেন তাহলে আমি এটা করে দেখাই দিতাম একবারে। আর তাহলে আমি এক কাজ করবো, এটা একটা শর্ট ভিডিও রেকর্ড করে আপনাদের দেওয়া লাগবে। এই গোটা ইনস্টল করা একটা শর্ট ভিডিও রেকর্ড করে আমি আপনাদের দিয়ে দিব অনেক গ্রুপে। ভাইয়া আমি কি স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ, তাহলে আমি স্ক্রিন। জুম থেকে মোবাইলে কানেক্ট করি। হ্যাঁ, করতে পারেন। স্ক্রিন শেয়ার করতে পারেন। জুমও করবো নাকি ওই যে আরেকটা সফটওয়্যার ছিল না, ওটা না, করবো? জুমেই করেন। জুমে করেন।
শেয়ার হতে দিচ্ছি। শেয়ার হয়েছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, শেয়ার হয়েছে। হ্যাঁ, শেয়ার হয়েছে। আপনি লিনাক্স ওপেন করে ফেলেন। আচ্ছা, আপনি কি মোবাইল দিয়ে কন্ট্রোল করতেছেন পিসি? না না, মোবাইল থেকে না, সরাসরি ল্যাপটপে আপনার উইন্ডোজ আছে তো, জুম মিটিং আছে তো, ওইটাতে তো করলাম। আচ্ছা, মানে অনেক স্লো কাজ করতেছে। আচ্ছা, এই তারপর জন্য দেখেন তো আমি ওখানে ট্রাই করে নাই। আপনার ওই যে জুমে আমি কমান্ড দিয়ে দিছি আপনাদের চ্যাট বক্সে। এখান থেকে ফার্স্টে দেখেন ওই গোটা ডাউনলোড করতে পারেন কিনা। হ্যালো, হ্যালো, আপনি নাসির? নাসির, আপনি ইনফিনিয়ার সামনে কালকে ডিউটি আছে, ওই যে জুলো টুতে, সিনজেন্টা ওয়ার হাউস দিয়ে, সিনজেন্টা ওয়ার হাউস দিয়ে আপনাকে, আপনার ডিউটি আছে। হ্যাঁ, এখান থেকে ওই যে লিনাক্স এটা ডাউনলোড করে ফেলেন। ভাইয়া এখানে লিনাক্স এর যেটা, এটা ডাউনলোড করতে হবে না নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক এটা করেন। হ্যাঁ, লিনাক্স উপর ক্লিক করেন।
কারণ একটু করে আমি মোবাইলে কানেক্ট করি, মোবাইলে কানেক্ট করলে যাই সুন্দর হবে। হ্যাঁ, রেখে থাক মা। আচ্ছা, তুমি কি কালকে ওই যে লিজেন্ড ওয়ার হাউস একটা ইয়ার হচ্ছে যে পোস্ট উদ্বোধন হচ্ছে যে নতুন পোস্ট, ওইখানে তোমার ডিউটি আছে নাকি বলছে? মানে তোমার নতুন স্যার বলছে কালকে ওই যে লিজেন্ড ওয়ার হাউস ডিউটি করতে হবে পাকার মাথা। ও, আমার এখানে তো নাম দিচ্ছে, মোবাইল নাম্বার দিচ্ছে, এই জন্য আমি ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকাল সকালে 6টায় ওইখানে থাকতে হবে ফাঁকার মাথায়। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এখন ওই যে টার্মিনাল ওপেন করে ডাউনলোড ফোল্ডারে যান। তার টার্মিনাল ওপেন করেন, এখানে ডাউনলোড ফোল্ডারে যান। ভাইয়া হ্যালো, হ্যাঁ, জি বলেন। আমার তো আপনার ইয়ে করতেছে না, মাউসে কাজও করতেছে না, স্লো হয়ে গেছে আচ্ছা, একটু। এত স্লো হয়ে গেছে। আচ্ছা, তাহলে এক কাজ করি, এটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো না আপনাদের, যেহেতু আচ্ছা ঠিক আছে। প্রবলেম হইতেছে। আমার এখানেও প্রবলেম হইতেছে, আপনারা তো পিসিতে নাই কেউ, থাকলে আমি দেখাই দিতাম স্ক্রিন শেয়ার দিয়ে। এবার নেক্সট ক্লাসে এটা দেখবো নি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আজকের ক্লাসে এতটুকুই থাক। আমরা যতটুকু দেখালাম এগুলো প্র্যাকটিস করেন, আর গো ল্যাঙ্গুয়েজটা আমি নেক্সট ক্লাসে ইনস্টল করে দেবো না আপনাদের। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে তাহলে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। চলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার নাম